চুরি ছাড়া কাজ নেই। কতবার আমি বারণ করেছি, বলে ওকে তুমি বাইক নিও না, বাইক নিও না, চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। বলে বিয়ের সময় তোর বাবার জন্য বাইক দেয়, তোকে আমি বিয়ে করতে যাব না। অথচ ওই মানুষটা 5 বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে। প্রত্যেকটা দিন সাইকেলে করে নিয়ে গিয়ে কে প্লটের ঘাটে বসে প্রেম করতো। যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না। আর এতদিন পরে আমাকে বলছে আমি বিয়ে করব না। আমি বলি আমি কিন্তু মরবো। বলে বিয়ে আমি করব, এক হাতে বাইকের চাবি নেব আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো। জোর করে সেই বাইক নিল। 1 সপ্তাহ চালাতে পারিনি, রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল। সাথে কি চায়, কোনো রকম মলম লাগিয়ে লাগিয়ে আর চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করেছি। যদি কিছুদিন ভালো হয়ে থাকলো, আবার কোথাও পোলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে। সেই চোখ ভালো করার জন্য কন্টিনিউ আমি হসপিটালে ছুটে ছুটে বেড়াচ্ছি। লোকটা তো বেডে শুয়ে আছে, তবু তার বার এখনো কমেনি গো। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মুখ। শুনতে পাচ্ছ? কানা আমার মুখ দেখবে। এই যা কোথায় রে? এই তো দাঁড়িয়ে আছি। কতদিন তো দেখিনি রে, আমার কাছে একটু আয় না। বলো। চোখ নিয়ে পাচ্ছ কি চোখ নিয়ে পাচ্ছ কি শোনো গো রাওয়াবো, দেখি তোমার মর্ম। শোনো গো রাওয়াবো, দেখি তোমার মর্ম। চোখ নিয়ে পাচ্ছ কি চোখ নিয়ে পাচ্ছ কি। এই যা। বলো। এ কোথায় আছে, আমাকে একটু আয় না। এই তো তোমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। কি হয়েছে কি বলো তো, সব সময় দেখি। খুব কষ্ট হচ্ছে রে। কি হয়েছে বলো, কি হয়েছে? এই যে আজ নাই আমার চোখ খুলে দেবে। তুমি কার কাছে শুনেছো? ওই তো পাশের বেডে আলোচনা হচ্ছে তো। চোখ খুলবে পরে, আগে ঠিক হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। কি বলি শোন না। বলো। বলছিলাম 3 মাস এক জায়গায় বসে বসে না, হ্যাঁ, আমার 7 পুরু চামড়া 2 পুরু আছে। তোমার চিন্তা করতে হবে না, বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসিড দিলে ভালো হয়ে যাবে। অ্যাসিড দিলে ভালো যাবে? হ্যাঁ গো। তুই ডাক্তার কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছি তো। তুমি ঠিক শুনেছো তো। কি? আজকে তোমার চোখ খোলা হবে। এই দেখ, আমার কিন্তু চোখ খুলে দিলে আমি কিন্তু তোর আগে দেখবো। তা চোখ খোলার সময় কি আমি থাকবো? তুই থাকবি নি, কে থাকবে? ওকে নার্সের মেয়েরা চোখ খুলবে। তোর আমি দেখতে হবনি আগে? না। তাহলে তুই আমার ভালো মানুষের চোখ দিছি? হ্যাঁ। দেখিস কোনো টেংরার চোখ দিয়ে নি জানো, তাহলে আমি নার্সের মেয়েদের দিকে উল্টো পাল্টা ভাবে তাকাবো। না রে বাবা, আমি ভালো মানুষেরই চোখ দিয়েছি। এইছি। হ্যাঁ। ইস বাবা, ভালো হয়ে বসো না। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে বলতেছি। আরে 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। চোখ ভালো হয়ে গেলে আমার কথা দিতে হবে। কি কথা? তুমি কোনোদিন আর বাইক চালাবে না। তাহলে বাইকটা কি হবে? আমাদের যে বাইকটা আছে, হ্যাঁ। ওর পিছনের চাকাটা খুলে নেবে, খুলে নিয়ে স্বর্গরাত করে নেবে। স্বর্গরাত কি রে? স্বর্গরাত মানে জানো না? না। স্বর্গরাত মানে মরিবা ভ্যান। আমার ওই R15 চাকা খুলে মরিবা ভ্যান করবো? হ্যাঁ। সেই ভ্যান আমি চালাবো? রোজগার হবে। এই, শালা, আমি একটা R15 চালানোর লোক আমি। কোথায় গেল রে? কোন দিকে রে? সারাদে সারাদে সারাদে, কই তুই? মারু কই তুই, কোথায়? এই সারাদে সারাদে। এই কোথায় গেছিস? দেখেছো, কানা হাঁচা করতেছে আমার মারবে বলে। খুঁজে পায়নি বলে দাঁতে মুখে শিল হচ্ছে। দেখো এ কোথায় রে তুই? তোমার হাতের ফাঁকে আমি দাঁড়িয়ে আছি। কানা বলে ফাঁক ধরে ঘুরতি না, আর মারবো না। মারবে না তো? না, আয় দেখি আয়। এই যে। হ্যাঁ। ইস বাবা, ভালোই বসো না গো। কেন, কোনো সমস্যা হচ্ছে? তা সমস্যা না হলে আমি বলতেছি। 3 মাস এক জায়গায় বসে আছি, অসুবিধা হলে হতে পারে। একটি বিশেষ ঘোষণা। ঘোষণাটি অনুগ্রহ করে মন দিয়ে শুনবেন। 4 নম্বর বেডের পেশেন্টের বাড়ির লোক রিসেপশনে দেখা করুন। আমাদের বলতেস তো? এই যে আমাকে তো ডাকছে। কোথায় রে? ডাক্তারের ঘরে। কেন? আমি গিয়ে সই করে দিলে তোমার ছুটি হয়ে যাবে। তুই ডাক্তারের ঘরে একা সই করতে যাবি? হ্যাঁ। একদম যাইনি। কেন? এই আমার ছুটি হওয়ার দরকার, তুই আমার কাছে থাকা, একদম যেতে হবে না। কেন, কি হয়েছে? ওরকম করছো কেন? এই শুনিনি মৌমিতা দেবনাথের কি করেছে ওই ডাক্তাররা? আবার তোরা আমি ওই ডাক্তারের কাছে একা একা পাঠাবো? ছুটি হওয়ার দরকার নেই, সোনা জল বাদে সব কেনা তুই আমার কাছে। তা তোমার সঙ্গে তো এতদিন সংসার করছি, আমার খারাপ কিছু তুমি দেখেছো? এই তোর খারাপ বলেছি? তবে তুই ডাক্তারদের চিনিস? কালকের একটা রাত্রেবেলা গন্ডগোল হয়, তুই ছিলিনি তো? না। সকালবেলা আমি ওই বৌদি জিজ্ঞেস করছি, বৌদি তোমাদের বেডে গন্ডগোল হচ্ছে কেন? হ্যাঁ। বলে দাদা আর বলো না, আমার স্বামীর জ্বর, একটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে। ওটা মনে হয় নতুন ডাক্তার, যার তার বুকে চেপে ধরে হাত সাইজ করতেছে। এরম ভাবে হাত সাইজ হয়? সকালবেলা তো বিশাল গন্ডগোল। কি রে? একটা মেয়ে দেখে ভ্যানের উপর শোয়ানো আছে। সে কি?
কি হয়েছে জানে না, 4টে ইয়াং ছেলে হ্যাঁ। মেয়েটার বুকের উপর চেপে বসে আছে। ও সব বোনাস। মেয়েটা তবু এত খেঁচা খিঁচতেছে, হ্যাঁ। 4টে ছেলের নাড়ু করে দিচ্ছে। এখন চারদিকে তো শুধু খেচাখিচি চলতেছে। কেন বলো দেন? হ্যাঁ রে, রুগী যেরকম খিস্তেছে ডাক্তার এরকম খিস্তেছে। ওই তো বলি শোনা, একদম তো যেতে হবে না, তুই আমার কাছে থাক, ছুটি হওয়ার দরকার নেই। ওগুনা যে পারে যে যা পারে করুক, আমি তো ছুটি করে নিয়ে ঘরে চলে যাই। তুই না গেলে ছুটি দেবেন না? না গো। তোর একটা বুদ্ধি বলে দিস, শোন। বলো। তুই পুরো আমুলটা কেটে দে আর ডাক্তারের ঘরে বেগে দে আর ছুটি মেরে চলে আয়। কেন? ওই আমুলটা নিয়ে ওরা টিপ সই দিয়ে নেবে। আমি টিপস দেওয়ার জন্য আঙুল কেটে দেবো? এই একটা আঙুল যায় না, তুই নাহলে কি হয়, তুই বলতি মমিটাতে না তোর জীবন শেষ করবি। একদম যেতে হবে, তুই আমার কাছে থাক। ওকে কিচ্ছু হবে না, আমি যাবো আর সই করে দিয়ে চলে আসবো। তুই না গেলে হবে না। না গো। চয় তোর সঙ্গে যাও, চ। না স্যার, মেয়েরা আসবে, তুমি কোথায় যাবে? তোর একা ছাড়া যাচ্ছে না, তুই বুঝতে পারতি না, ওর এখন খুব অন্যভাবে আছে। ওকে ভর্তি করার সময় আমি সই করে ভর্তি করেছি, না আমি গেলেও ছুটি হবে না। ঠিক আছে, যা, সাবধানে যাবি। তুমি সাবধানে বসবে। আমি ঠিক বসে থাকবো, যা। আমি যাবো আর চলে আসবো। এই যা দূরে থেকে দেখবি, হ্যাঁ হ্যাঁ গো। এই শুনবি তো, এই যা, এই যা আগে দেখবি ডাক্তারের মোটিভেশন কেরম আছে, ওদের মুড কেরম আছে দেখবি। ইনজেকশন নিয়ে ঘুরতেছে না টেলিস্কোপ নিয়ে ঘুরতেছে, কোথায় কি কোথায় দেয় বোঝা যায় না গো। আজ 10 বছর এই হসপিটালে চাকরি করছি। এই যে 4 নম্বর বেডে যে পেশেন্টটি আছে, নাম ভজৌরি, জামতলায় বাড়ি, আর যে চোখ খোলা ডেট, তাই চোখটা খুলবো তাড়াতাড়ি। তাহলে এখনো আসে না কেন বলতেন? আর কই ভজৌরি, কেমন আছো? কে রে কচিশালি? আয় আয় আয়। আর আমি কচিশালী নয়, তুমি কে? আমি সিস্টার। এ বাবা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি আমার কচিশালির মতো তোমার পুরো গোলা। আমি তোমার চোখ খুলতে এসেছি। আচ্ছা খুলবে? হ্যাঁ। এসো ওদিকে না এদিকে? এসো, এই তো এদিকে। যেদিকে হয় ওকে এসো। আর সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। 3 মাস এক যা বসে আছি ম্যাডাম, অসুবিধা হলে হতে পারে। ও আচ্ছা 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 ভজৌরি, এই যে 3 মাস তোমার ট্রিটমেন্ট করছি, সত্যি তোমার মনটা খুব সাদা। ওই দেখো, প্রত্যেকদিন লাইট বা সাবান দিয়ে ঘষি তো। ও আচ্ছা আচ্ছা। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কি তোমার বিয়ে হয়ে গেছে? না না, আমার এখন বিয়ে হয়নি। গন্ধ শুকে বুঝতে পেরেছি। আর সোজা হয়ে বসো। কেন, কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ। তা রায় দিচ্ছ কার? রায় দিচ্ছ কার? 3 মাস এক যা বসে আছি, অসুবিধা হলে হতে পারে। এবার তোমার চোখের ব্যান্ডেডটা খুলবো। আমি দেখতে পাবো? হ্যাঁ, সবকিছু দেখতে পাবে। তুমি হেভি দেখতে না গো? হ্যাঁ, খুব সুন্দর দেখতে। আমার কতদিন গো তোমার ট্রিটমেন্ট করতে হয়, তোমার দেখতে পাইনি, আমার কি ভাগ্য দেখো। এবার- আজকে তোমার দেখবো না গো? অবশ্যই। ব্যাস, ব্যাস। এবার তোমার চোখে ডব দেবো। সেটা কি গো? এই তো দেখি। এটা কি গো, আমার গাড়ির মোবিল নাকি গো? মোবিল নাই, ডব ডব। ওরম গন্ধ বেরোচ্ছে তাই বলছি। এবার আস্তে আস্তে খোলো। হ্যাঁ খোলো খোলো খুলবো? খোলো। হ্যাঁ খোলো। বলে বেরোচ্ছে। আরে জামা খুলছো কেন? কি খুলবো? চোখটা খোলো। সেটা বলতে হবে তো বুঝিয়ে। 3 মাস কোনটা খুলিনি, কোনটা খুলবো বুঝতে পারিনি। এবারে আস্তে আস্তে চোখটা খোলো। খুলি? আস্তে আস্তে চোখটা খোলো। আস্তে আস্তে চোখটা খোলো। কি দেখছো কি? ধোঁয়া 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 ধোঁয়া। এখন কি সমস্যা হচ্ছে? পারি না সইতে, না পারি কইতে, তুমি যে কুয়াশা, ধোঁয়া 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 ধোঁয়া। এখন সবকিছু দেখতে পাচ্ছো? সব দেখতে পাচ্ছি, কিছু দেখতে পাইনি। তার মানে? সব দেখতে পাচ্ছি, আমার বউ দেখতে পাচ্ছি। ও মাই গড! আরে চোখ না খুলতে খুলতে বউ বউ করছে। আর তোমার বউ আছে, অত টেনশন করছে কেন? উনি ডাক্তারের কাছে গিয়েছে, এক্ষুনি চলে আসবে। আরে ডাক্তারের কাছে গিয়েছে বলে তো যত। হে বাবা, তুমি বললে তোমার বিয়ে হয়নি, তুমি বিধবা কেন? আমি বিধবা হবো কেন? এটা হলো নার্সের ডেট। নার্সের ড্রেস, বিধবার ড্রেস? হ্যাঁ। ওরে শালা, এখানে বিয়ের আগে বিধবা করে দেওয়া হচ্ছে, তবু ধর্ষণ কমে নে। এই ড্রেস পরে সেবা করতে হয় রুগীদের। এটা পরে আমার সেবা করেছো? হ্যাঁ। ভালো, আমার বউটা ডেকে দাও। এই শোনো, একটা ইনজেকশন বাকি আছে, একটা ওষুধ বাকি আছে। ইনজেকশন দেবো, ওষুধ দেবো, তারপর তোমার ছুটি দেবো। 3 মাস দিচ্ছ, হয় না, তবু একটা বাকি আছে। হ্যাঁ। ভালো হচ্ছে, একটা দেবে, এখন আমার বউটা ডেকে দাও। আর টেনশন করছো কেন? এখন 4 নম্বর বেডে গিয়ে বসো, আমি আসছি। আমি নাকি আবার 4 নম্বর বেডে বসবো? 3 মাস এক জায়গায় বসবো, আমার 7 পুরো চামড়া 2 পুরো আছে, আমি আবার বসবো? আগে হাসপাতালে ঘুরে দেখবো, প্রত্যেকদিন হাসপাতালে কি গন্ডগোল মারদাঙ্গা হচ্ছে, দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি না। আজকে চোখ ভালো হয়ে গেছে, শালা হাসপাতালে কেন এত গন্ডগোল, এত মারপিট হচ্ছে, দেখে তবে বাড়ি যাবো রে। ও বাবা, মরে গেলাম, একটু জল দাও। ওরে বাবা, ওখানে ওই বুড়িটা জল দাও করে কাকু করতে কেন? ও বুড়ি মা, তোমার কি হয়েছে? ও কি হয়, বস্তা মুড়িতে পড়ে আছে, দেখো ওনার জলদার কেউ নেই নাকি গো? দাঁড়াও, সবে তোমার চোখটা ভালো আছে, আমি তোমার জল দেবো, আর তারপর দেখবো হাসপাতালে ঘুরে ঘুরে কেন এত গন্ডগোল হচ্ছে রে।
আরে ম্যাডাম এত দেরি করছেন কেন? আরে আপনার স্বামীর অপারেশনের টাকাটা দিয়ে দিন। ডাক্তারবাবু আমরা গরিব মানুষ, অতগুলো টাকা দাবি করলে কোত্থেকে পাবো বলুন তো দেখি? আরে অপারেশনের পরে গরিব বললে হবে না, 1,00,000 টাকা দিতে হবে। তোমার ইচ্ছা মতো আমি সব 5,000 টাকা দিতে পারবো। আরে 500 টাকা কি হবে? এই কি বলেছিল না, আপনারও 500 টাকা দিতে হবে না। আপনি আমার দিকে তাকিয়ে দিন, আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি। তাই তো তোমাদের কটকট করছে আছে তো। আরে বাবা ওভাবে তাকালে হবে না, তবে একটু ভালোবেসে তাকাতে হবে। না গো বাবা, আমাদের লোক খুব ঠেটা, জানতে পারলে তোমার 12টা বাজিয়ে দেবে আর আমার 12 করে 24টা বাজিয়ে দেবে। আরে বাবা আমি হলাম এই হসপিটালের ডক্টর, আর ডক্টর এমনিতে সব জায়গায় হাত দিতে পারে। হ্যাঁ। আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয়। তোমার ঘরে ঢুকতে গেলে সারাতে ঢুকতে হবে, হ্যাঁ। নালে ঢোকা যাবে না। না। হলো ডাক্তারবাবু আমি গরিব মানুষ, কদিন পরে আমাদের তোলা পাওয়া হচ্ছে, আমার শরীর খুব খারাপ, আমি পারবো না। এই কি বলি শুনুন না, আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেবো। তোমার গায়ে গা থাকলে ফ্রি হবে? হ্যাঁ। তা তুমি তাহলে আগে বলো নি, আমাদের লোকের জন্য দোকান থেকে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, কলগেট ব্রাশ কিনেছি, বিড়ি কিনেছি, 600-700 টাকা বাকি হয়েছে, ওটা দিয়ে দেবে। আরে বাবা ওগুলো ফ্রি হয় না, তবে এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেবো। হসপিটালে যাবে ফ্রি হবে? হ্যাঁ। তা না কিছুক্ষণ গায়ে গা দিয়ে আমার স্বামীর অপারেশনের টাকাটা শোধ করে দিই। এই তাহলে দূরে কেন, আমার কাছে এসো। कैसे गोटी पाई पाई আচ্ছা कैसे गोटी पाई पाई मोहब्बत के झंडा मिसिर जी मिसिर जी तू तो बड़ 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 मिसिर जी तू तो बड़ 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 कैसे गोटी पाई पाई मोहब्बत के झंडा कैसे गोटी पाई पाई मोहब्बत के झंडा मिसिर जी तू तो बड़ 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 मिसिर जी तू तो बड़ 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 मिसिर जी तू तो बड़ बड़। এই সত্যি এর আগে না অনেক মেয়ের সঙ্গে প্রেম করেছি, কিন্তু তোমার মতো সুন্দরী আমি আগে কাউকে পাইনি। বনদল ফুলে ফুলে ঢাকা, গায়ে গায়ে শোধ হচ্ছে টাকা, ডাক্তার বাবুর হাত খুব পাকা, দেখে কি ভালো লাগে বনদল ফুলে ফুলে ঢাকা। আরে আপনি এখানে, আরে আপনার তো এই সময় বেডে থাকার কথা। বেড়েছিলাম তো, একটা বুড়ি দেখি জল দাও করে কাকু করছে, তো বলি বুড়ির জলটা দেয়া আসি। এবার জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি, দেখি আপনার রুমের ভিতর ব্যাংক গোঁকা করে ডাক শুরু করে দিয়েছে। আসলে এখানে ব্যাংক ডাকছে মানে শিওর জল আছে, ওই জলে যে নেমে তোমরা দাঁড়িয়ে আছো আমি জানবো কি করে। এই যে হ্যাঁ? তোমার চোখ ভালো হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। বাবার চোখ দুটির জন্য কি কষ্ট না করেছি বলো? কেন তুমি কে? আমি তো তোমার বউ, এই তো আমার নাকে তিল। তুমি আমার বউ? হ্যাঁ। তাহলে আমার চোখ সারেনি তো। কেন তুমি দেখতে পাচ্ছ না? কিন্তু এর আগে যে আমি দেখলাম তুমি ডাক্তারের বউ, তাহলে তুমি ডাক্তারের বউ না আমার চোখ সারেনি, আমি কোনটা বুঝতে পারিনি। না কত করে বললাম তোমার যেতে হবে না, তুমি এখানে থাকো, না ছুটি হওয়ার দরকার নেই, আমি হাসপাতালে পড়ে থাকবো। আর সত্যি ডাক্তারবাবু তোমার তো বিরাট হাতের কাজ গো। হ্যাঁ 1 মিনিটের মধ্যে পিছনে পিছনে ছুটে আসছি, তার মধ্যে কাজ শুরু করে দিয়েছো। সত্যি তোমার হাত পাকা আছে। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনাগাছি। ও মাই গড, এ আপনি কি বলছেন? হ্যাঁ না, যারা সোনাগাছি থাকে তাদের একটা মান সম্মান আছে, এটা তো একটা হেল্প হয়। এখানে তো মানুষ তো রোগ সারতে আসে, তোমরা তো না রোগ সেটা তো সরিয়ে দেবে গো। মাথা কাঁপায় ফেলে চোখ দুটো যে মিল করেছি, মিষ্টির গামলাতে হাবুডুবু খাচ্ছে মাছি, মনে হয় আমি এখন আরজি করে বসে আছি। কি বলছো কি? চোখ মেলেছে দেখি হাসপাতাল আছে সোনাগাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশ তো বড় বড় কথা বলছিস, আর আমি কে জানিস? আমি হলাম এই হসপিটালের MBBS ডক্টর। এমবিবিএস, হ্যাঁ। এই এমবিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে। এমবিবিএস, এমতে মা, বিতে বাবা, বিতে বেকার, এসতে সন্তান, শালা মালপুরো মা বাবার বেকার সন্তান। এই যে এতদিন তো সংসার করছি, হ্যাঁ। এতদিনে তুমি আমাকে এই চিনলে বলো? এর আগে চিনতে পারিনি, তুমি আমার পেটের মাথার ধারে বসে বসে বলতে তুমি আমার জীবন, তুমি আমার মরণ। হ্যাঁ। এখন বুঝতে পেরেছি তুমি আমার মরণ। আমার যেমন বেনি তেমনিরা চলতে যাব না, যেমন বেনি তেমনিরা চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না, চলতে যাব না না না, চলতে যাব না 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 না।
পেনি এমনি রাবে চলতে যাব না, যাব না পেনি এমনি রাবে এই ভজরি ভজরি, ও মাই গড, আরে এখানে দাঁড়িয়েছো তুমি? চলো চলো, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, ইনি সকাল থেকে ঘুরতে তো ইঞ্জেকশনটা দেবে বলে। হ্যাঁ, কারণ ডাক্তার এখানে দিচ্ছে, উনি আমার দেবে। কিন্তু সব জায়গা ভাগাভাগি করে আছে, ডাক্তার সিস্টার কে কোথায় দেবে, কখন দেবে, কিভাবে দেবে। দেবে দেবে, একটা ইঞ্জেকশন দিলে হবে? এখানে তো আরো দুটো রুগী বেড়ে গেছে, আরো দুটো ইঞ্জেকশন লাগবে তো। কলসি জল শেষ হয়ে যায়, ঠাকুরে তো হয় না। পথের কুকুরদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ও মাই গড, এ আমাকে কুকুর বলছে। না 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 না, তোমাকে কুকুর বলে আমি কুকুরের অসম্মান করতে চাই না। কুকুর প্রভুভক্ত প্রাণী, কেন কে তোমাকে ওকে অসম্মান করবো? তবে হ্যাঁ, কুকুর যখন রাস্তাঘাটে খারাপ কাজ করে, ওরা জানে ওরা খারাপ, ওরা যদি তোমাদের দেখে ওরা ভাববে ওরে শালা আমাদের থেকে তো খারাপ মাল আছে রে। কলসি জল শেষ হয়ে যায়, ঠাকুরে তো হয় না। কুকুরদের দেখলে পাবে ওরে যন্ত্রণা। ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেম খেলে, ফাঁকা মাঠে সুযোগ দিলে যাবে সবাই গেম খেলে। পয়সা দেখো তামাশা দেখো, টাকার গোলাম হয়েছি। টাকা দিলে সব কাজ করে দেবে? হ্যাঁ। তা আমার বউ তো এখানে গায়ে গা ঘষে 1 লাখ বাঁচিয়ে দিয়েছে। এখান থেকে 50,000 তোমার দিচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনা গাছি, চোখ মেলেছে দেখি। এই যে সিস্টার কি বলেছে শুনতে পেয়েছো? কি? এই জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না, টাকা ছাড়া সব ফাঁকা। টাকা ছাড়া সব ফাঁকা? হ্যাঁ টাকা ছাড়া কিছু হয় না? হ্যাঁ। তা টাকা ছাড়া যদি কিছু না হলো, তাহলে এত কষ্ট করে আমার হাসপাতালে এনেছো কেন? মানে দুটো 500 টাকার নোট তোমার দুটো চোখে বসিয়ে দিলে আমি তো দেখতে পেতাম। অভাবেতে স্বভাব নষ্ট, কেন তুমি বোঝো না? মাজরা পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। আরে আমি হেভি ডাক্তার আছি, আরে শরীর ব্যথা করলে না ভালো মেডিসিন দিয়ে সাইজ করে দেবো। ও ডাক্তারবাবু, হ্যাঁ তা রুগীর যখন ব্যথা হবে তুমি না মেডিসিন দিয়ে সাইজ করে দেবে, হ্যাঁ, হ্যাঁ। আর যখন ডাক্তারের ব্যথা করবে মেডিসিনটা কে দেবে? রুগীর গার্জেনরা। অভাবেতে স্বভাব নষ্ট, কেন তুমি বোঝো না? পোকা ঝাঁঝরা করলে হামলায় কাজ হবে না। গান সামলে কে বছর বাড়লে হবে, গান সামলে কে বছর বাড়লে হবে। সেটাই হলো পরম ধর্ম, সেটাই ভুলে গিয়েছি। যখন হাসপাতালে জয়েন করে তখন বলে দিয়েছিল মানুষের সেবা করবে, জনগণের সেবা করবে। হ্যাঁ। এখন তো সব ভুলে গেছো। হ্যাঁ। এগুলো শিখেছো কোথা এই থেকে? তো ডাক্তারবাবু আমাকে শিখিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে ডাক্তার কাজ করছে তোমাকে দিয়ে করাচ্ছে। সত্যি তোমাদের লাইন পাকা আছে। চোখ মেলেছে দেখি হাসপাতাল সোনা গাছি, চোখ মেলেছে দেখি। আরে বেশি ডক্টরের সঙ্গে লাগিস না, এমন বিষ ইঞ্জেকশন পুশ করে দেবো না পুরো ওপরে উঠে যাবি। ও ডাক্তারবাবু, তোমার তো সবার উপরে তুলে দিচ্ছ, নামাবে কখন? না না, আমি নামাবো, চিন্তা করতে হবে না। বুড়িটা জল দাও করে কাগজ করছে, বুড়ির জলটা দিয়ে আসি, তারপর তোমাদের ব্যবস্থা করছি। এই যে একদম ওদিকে যাবে না, হ্যাঁ? হসপিটালে হাজার হাজার রোগী পড়ে আছে। কার কোন রোগ তুমি জেনে রেখেছো? যদি তোমার কাছে ছোঁয়াচে হয়ে যায়। বুড়ির জল দিতে গেলে আমার ছোঁয়াটে রোগ হবে? হ্যাঁ গো। বুড়ির কি রোগ হয়েছে আমি জানি না, তবে তোমাদের যে রোগ হয়েছে এ রোগের ওষুধে হাসপাতালের কোনো ফার্মেসিতে পাওয়া যাবে না। কি বলছো তুমি? হ্যাঁ, তোমাদের ঝেঁটা ছাড়া তো কোনো পথ নেই, একদম গ্রাম থেকে গোলকালা ঝেঁটা নিয়ে আসতে হবে। না না, তোমাদের ব্যবস্থা হচ্ছে, আগে বুড়ির জলটা দিয়ে আসি। ও ও, আরে ওদিকে যেও না, একটা ইঞ্জেকশন বাকি আছে তোমার। দেখো তো, একটা বুড়ি সকাল থেকে জল দাও করতে, তার জলটা দিতে পারে না। সকাল থেকে শুধু ইঞ্জেকশনটা নেওয়ার পিছন ঘুরছে। দেবে দেবে ইঞ্জেকশন দেবে, তবে ওর ভিতর কি মেডিসিনটা দেওয়া হবে সে চিন্তাটা আমি করবো। আগে বুড়ির জলটা দিয়ে আসি, তার ব্যবস্থা করছি। ও বুড়িমা, বুড়িমা, ওরে বাবা, সে বুড়ি তো আর কোনো সাড়া নেই। ও বুড়িমা, জল খাবে না? জলটা তো আমি দেবো গো। ও বুড়িমা, আরে কথা বলছো না কেন? আরে আমি জল দেবো। এই, আমার মা কেন এইভাবে পড়ে আছে কেন? আমার মায়ের চোখ দুটো এইভাবে রক্ত বেরোচ্ছে কেন? আমার মা আমাদের পড়ে আছে কেন? ওগো, তোমার মায়ের চোখ নিয়ে তোমার চোখে বসানো হয়েছে। আমার মায়ের চোখ নিয়ে আমার চোখে বসিয়েছে। বাহ, জানেন ডাক্তারবাবু, আমার যখন খুব যন্ত্রণা হয় তখন আমার মা বলছিল, খোকা তুই কষ্ট পাচ্ছিস, তো চিন্তা করতে হবে না, আমার জীবন থাকতে তোর কিছু হতে দেবে। দেখুন আজ আমার মা আমাকে আলোর জগতে ফিরিয়ে দিয়ে আমার মা অন্ধকারে চলে গেছে। ম্যাডাম, ম্যাডাম, আমার একটা ইঞ্জেকশন বাকি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন তো আপনাদের ফার্মেসিতে কোনো ওই 20 ইঞ্জেকশন আছে কি? হ্যাঁ, ভজরি না। হ্যাঁ, পারু। কেন জানি না, আমি সব সুস্থ হয়েও আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। ডাক্তারবাবু, সবাই তো আমাদের ভগবান বলে, ভগবান হয়ে এমন শয়তানের মতো কাজটা করলেন কি করে? আপনি তো কোনো মায়ের সন্তান, আপনি পারলেন কি করে এমন কাজ করতে? বাবু, আজকের মৌমিতা দেবনাথ ডক্টর ছিলেন, তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায় ছিল। কিন্তু কেউ কি খবর রেখেছে এই হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয়?
এদের মৃত্যু সংবাদ কোনো টিভি টেলিভিশনে আসে না, কারণ এরা তো গরিব। মা, মা তুমি আমাকে ছেড়ে দিতে পারো না মা, আমি তোমার ছাড়া মা দেবো না, মা দেবে। ছি ম্যাডাম ছি, আপনি তো নিচ, আরে আপনি তো জঘন্য। আরে আপনি যদি আমাকে আগে বলতেন যে ওই ভদ্র মহিলা মা হয়, তাহলে আমি অপরাধ করতাম না। সামান্য 1 লাখ টাকার বিনিময়ে আপনি আপনি আমাকে এত নিচে নামিয়ে দিলেন। আর বিশ্বাস করুন, আমি জানতাম না যে ওই ভদ্র মহিলা আপনার মা হয়। আমি জানলে এই অপরাধটা করতাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এই যে তুমি একটা মেয়ে হয়ে একটা মায়ের জীবন শেষ করে দিলে, তাই তোমার মতন মেয়ের মুখ দেখা মা বাবা, তাই আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। দেখেছো বারো, আজ তোমাকে সবাই ঘৃণা করে চলে যাচ্ছে। কেন বলো তো? তুমি তো এই সংসারে বউ হয়েছে, মেয়ে হতে পারো। আজ প্রত্যেকটা সংসারে যদি শাশুড়ি যদি মা হয়ে যায়, বৌমা যদি মেয়ে হয়ে যায়, এত বড় বড় দুর্ঘটনা কি ঘটছে বলো? তাই যে কাজ করছো তোমাকে আমি কোনোদিন গ্রহণ করবো না, কোনোদিন না, কোনোদিন না, কোনোদিন না। দাঁড়াও, তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছ। বলতে পারো আমি সব কাজ জন্য করেছি? ওগো, তোমার জীবনকে বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি। তোমার মা তোমাকে চোখ দান করে জীবন দিয়েছে, আর আমি এই হসপিটালে বিলকে পরিশোধ করার জন্য নিজের যৌবনটাকে দিয়েছি গো। তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তবেই তোমাকে আমি সুস্থ করতে পেরেছি। তোমার মা তো মরে গিয়ে মুক্তি পেয়ে গেছে। বলো না, যে কলঙ্কের বোঝা মাথায় নিয়ে আমি জীবন্ত লাশ হয়ে বেঁচে রইলাম, এবং আমি কোথায় যাব? আমি চাই না তোমাকে ছেড়ে আমি চিরদিনের মতো চলে যাই। ভালোবাসা মানে ছেড়ে চলে যাওয়া না, ভালোবাসা মানে আংলে রাখা, ভালোবাসা মানে জড়িয়ে রাখা। তোমাদের পুরস্কৃত জীবন, আজ আমার ঘৃণ্য জীবন নিয়ে যে কদিন বেঁচে আছি, শুধু একটা কথা বলতে চাই, ভালোবাসা মানে যন্ত্রণা, ভালোবাসা মানে পাওনা, ভালোবাসা মানে প্রেরণা, ভালোবাসা মানে খাবো না। জানি না কখন সে পরে হলো, কত আশার দিন এক হওয়াতেই হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল, হায় রে এমন ভাবে নিভে গেল।